নিত্য নতুন একটি ইসমুল আজমের শক্তিশালী দোয়া এই শাবান মাস থেকেই যদি আপনি এই নিয়মে পাঠ করতে পারেন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 21 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহর কাছে ওয়াদা করে বলেছেন, এটা এমন একটা শক্তিশালী দোয়া, মনের যত আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা মনের আশা পূরণ করবে। অতীতে যত আশা আপনার জমা ছিল, বর্তমানে যত আশা নিয়ে আপনি ঘুরছেন, আপনার মনের আশা পূরণ হচ্ছে না। আল্লাহু আকবার। অতীতের আশা, বর্তমানের আশা এবং সামনে ভবিষ্যতে যে আশাই আপনি করবেন না কেন, আল্লাহ তাআলা এই সিহাসিত্তার কিতাবের ইসমুল আজমের দোয়াটার উসিলায় আপনার নেক মাকসাদগুলো কবুল মঞ্জুর করবে রকেটের গতির মতো। আল্লাহু আকবার। অনেকেই তো বলে থাকেন, হুজুর আমরা তো অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশায় পড়ে আছি, আহারে অনেক দিন ধরে ইনকাম করেও ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে, আমাদেরকে একটি শক্তিশালী দোয়া শেখায় দেন না। এই তো আজকের এই দোয়াটা শিখুন, ইনশাআল্লাহ আমলটা করুন, একদম পিওর শক্তিশালী মাসে শক্তিশালী সময়ে ইনশাআল্লাহ কাজ হবে। তবে ইয়াকিন বিশ্বাস নিয়ে আমলটা করতে হবে। আমি আমলটা শিখায় দিচ্ছি অতি সহজে। আজকের এই ভিডিওটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, ইনশাআল্লাহ আমলটা আপনি শিখতে পারবেন এবং আজকের থেকেই আপনাকে আমলটা করতে হবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমুল আজমের দোয়াটার ব্যাপারে বলেছেন, আল্লাহু আকবার। একদিন এক সাহাবী মসজিদে নববীর মধ্যে বসে এরকম ভাবে দোয়া করতেছিল, এই ইসমুল আজমের দোয়াটা পাঠ করে। বিশ্বনবী বলেছেন, একদম সিহাসিত্তার কিতাবের হাদিস কিন্তু বলছি, নবীজির একজন সাহাবী বুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে মারবি হ্যায়, বুরাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন বিশ্বনবী একদিন এই দোয়ার আমল এক সাহাবীকে করতে দেখে তিনি বলেছেন তার মনের আশা আজকে পূরণ হবে, কারণ সে ইসমুল আজমের দোয়া পড়ে আল্লাহু আকবার আল্লাহ তাআলার নিকট রোনা জারি করিতেছে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, শাবান মাস কিন্তু চলছে। এই শাবান মাসের কত বরকত, কত রহমত আপনি যদি জানতেন। বিশ্বনবী শাবান মাসের মধ্যে কত ইবাদত বন্দিগি করতেন, কত নফল রোজা রেখেছেন, কত নফল বন্দিগি করেছেন, নামাজ পড়েছেন, আপনি পাগলের মতো হয়ে যেতেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে মারবি হ্যায়, তিনি বর্ণনা করেছেন, তিনি একজন প্রসিদ্ধ রাবী, তিনি বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অন্য কোন মাসে এত প্রতিযোগিতা দেখি নাই আমলের ক্ষেত্রে, যত প্রতিযোগিতা তিনি করেছেন এই শাবান মাসের মধ্যে। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে চোখ বন্ধ করে একদম মনোযোগ দিয়ে আপনি আমলটা কিভাবে করবেন। 1 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। আমি শিখিয়ে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে শিখো গো আমার বোন, আমার ভাইরা। একদম হাতে সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখতে থাকো। এই শক্তিশালী দুরূদ শরীফটা ছোট্ট আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করে নেবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর বান্দা বান্দিরা যদি বিশ্বনবী আমার নবীজির উপর দুরূদ পাঠ না করে আমার নিকট দোয়া করে, এই দোয়া আমার নিকট পর্যন্ত পৌঁছায় না আরশে আজিমে, এই দোয়া ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্যে বিশ্বনবীর উপর আগে দুরূদ পাঠ করে অন্য অন্য দোয়াগুলো পাঠ করতে হয়। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা
মুহাম্মাদ বলতে হবে। অনেকেই কিন্তু আপনারা চেষ্টা করে বলেন না, একটু কষ্ট করে বলেন না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে এরপরে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীম থেকে একটি ইস্তেগফার একবার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করানোর আজকেই কিন্তু সুবর্ণ সুযোগ। একবার পাঠ করলে এই দোয়া আমার আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দেয় যদি মন থেকে পাঠ করতে পারি। রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা বলতে হবে, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন একটু কষ্ট করে আরেকবার পাঠ করে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো যে ইসমুল আজমের দোয়াটি রয়েছে, এই দোয়াটি একদম মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে 21 বার পাঠ করবেন। আমি সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি, বলেন আমার সাথে সাথে। ইয়া আল্লাহু বলতে হবে, ইয়া আল্লাহু, ইয়া আহাদু, ইয়া সামাদু, বলেন ইয়া সামাদু, আসআলুকা, আসআলুকা ফাদলাকা। আবারও, ইয়া আল্লাহু, ইয়া আহাদু, ইয়া সামাদু, আসআলুকা ফাদলাকা। আবারও একবার, ইয়া আল্লাহু, ইয়া আহাদু, ইয়া সামাদু, আসআলুকা ফাদলাকা। 21 বার পাঠ করবেন। অর্থ অনেক চমৎকার। ইয়া আল্লাহ, ওগো আল্লাহ, ইয়া আহাদু, ওগো একক, আল্লাহু আকবার, ইয়া সামাদু, তুমি বেনিয়াজ, ওগো বেনিয়াজ আল্লাহ। আপনি আল্লাহকে ডাকছেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা এত খুশি হন। এই জন্যই তো এটাকে ইসমুল আজম বলা হয় দোয়াটাকে। এরপরে আসআলুকা ফাদলাকা, আমি তোমার নিকট তোমার যে অনুগ্রহ রয়েছে, আহারে অনেকদিন ধরে অভাব অনটনে পড়ে আছি, দুঃখ কষ্টে ভুগছি, ইনকামে বরকত হচ্ছে না, মনের আশা পূরণ হচ্ছে না, তুমি আমার মনের আশা পূরণ করে দাও, কারণ আমি তোমার অনুগ্রহ তালাশ করিতেছি। আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি 21 বার এই দোয়াটা পড়ে একদম অতি সংক্ষেপে আপনি ফরজ নামাজের আগে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে তো আপনি আমলটা করবেন। চোখ বন্ধ করে কিবলামুখী হয়ে বসে এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
এক নম্বরে বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, আমার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, সমস্ত শরীরে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আল্লাহ, শক্তিশালী সময়ে তোমার নবীজির শেখানো ইসমুল আজমের দোয়াটার উপর আমল করে ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আহারে, আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে নাই। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অনেক অভাব অনটনে আছি, অনেক দিন ধরে ইনকাম করে বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। ইনকাম ঠিকই করছি, কিন্তু মগার ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। ইনশাআল্লাহ ইনকামের মধ্যে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও। এরকম ভাবে অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন, আমাদের কন্যা সন্তানদের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি এই মনের আশা পূরণ করার শক্তিশালী দোয়াটির উপর আমল করে আল্লাহ তাআলার নিকট চান। আল্লাহ তাআলা উপযুক্ত পাত্রে আপনার কন্যা সন্তানকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। অনেক ভাই বেরাদররা বলে থাকেন, হুজুর চাকরির ব্যবস্থা হচ্ছে না। আপনি চাকরির জন্য আল্লাহ তাআলার নিকট এই আমল করে ইনশাআল্লাহ চান, আল্লাহ তাআলা চাকরি ব্যবস্থা করে দিবে। চাকরি হয়েছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশনের জন্য আপনি এই দোয়া করে আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা প্রমোশনের ব্যবস্থা করে দিবে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ করুন। এই শাবান মাস থেকে নিজেও করুন, আর একজন ভাই বোনকে ইনশাআল্লাহ করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।